তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে অপলক তাকিয়েছো? তাকিয়ে কি নিজেকে প্রশ্ন করেছো, এই মানুষটাই কি আমি হতে চেয়েছিলাম? নাকি প্রতিদিনকার একঘেয়েমি অলসতার অজুহাতের ভিড়ে তুমি তোমার আসল পরিচয়টাকেই হারিয়ে ফেলেছো? আমরা সবাই পরিবর্তন চাই। আমরা সবাই চাই আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ুক, শরীর ফিট হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আমরা সেই পরিবর্তনের জন্য যে মূল্যটা জোগাতে হয় তা দিতে ভয় পাই। আমরা সস্তা বিনোদন আর আরামদায়ক বিছানায় বন্দী হয়ে আছি। আজ থেকে আমরা নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে থাকব। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকতে চাইবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার ওপর। আজ কষ্ট না করলে কালকের ছোট আক্ষেপ করতে হবে তোমাকে। আজকের চেয়ে বেশি কষ্ট তখন তোমাকে যন্ত্রণাদায়ক দিবে। আজকে এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা, নিজের পুরনো অলসতার বিরুদ্ধে 1 মাসের এক মহাযুদ্ধ। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো এবং আগামী 30 দিন এই নিয়মগুলো মেনে চলো, তবে 1 মাস পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হয় হ্যাঁ, তবে শুরু করা যাক। পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় তোমার ঘড়ির কাঁটা থেকে। অধিকাংশ মানুষ সফল হতে চায়, কিন্তু তারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারে না। মনে রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ তখন অন্য কেউ তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আগামী 30 দিন তোমার জীবনে কোনো সুইচ বাটন থাকবে না। ভোর 5টা বা 6টাই হবে তোমার দিন শুরুর সময়। কেন ভোরবেলা? কারণ ভোরের সেই শান্তি সময়টুকুই পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু তোমার মস্তিষ্ক থাকে সবচেয়ে বেশি সজাগ। যখন তুমি বাকি দুনিয়ার আগে জেগে ওঠো তখন মানসিকভাবে তুমি সুস্থ হয়ে ওঠো। তুমি নিজেকে জয়ী মনে করতে থাকো। তুমি নিজেকে বার্তা দাও যে তোমার আরামের আর বাকি দুনিয়ার চেয়ে জেগে ওঠা বেশি জরুরি। তোমার আরামের চেয়ে তোমার লক্ষ্য বড়। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া বন্ধ করো। ওই নীল আলো তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে শুরুতেই ধ্বংস করে দেয়। প্রথম 1 ঘন্টা শুধু তোমার। এই সময় তুমি প্রার্থনা করো, ব্যায়াম করো, অথবা স্রেফ জানালার পাশে বসে প্রকৃতির শব্দ শোনো। দিনের শুরুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো দিনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই অ্যাপসগুলো ডিজাইন করা হয়েছে তোমাকে আসক্ত করার জন্য। তুমি ভাবো 5 মিনিট দেখবে, কিন্তু কখন যে তুমি 2 ঘন্টা পার করে ফেলো তা তুমি নিজেও জানো না। এই 30 দিন তোমার জন্য কঠোর নিয়ম হবে ডিজিটাল ডিটক্স। প্রয়োজন ছাড়া ফোনের সব নোটিফিকেশন বন্ধ করো। ফোনের সময়টুকুই তুমি নিজেকে দক্ষতার জন্য খরচ করে রেখে দাও। তুমি কি জানো, গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক তোমার ক্ষমতা এখন পৃথিবীর সবচেয়ে বেশি দামি সম্পদ। যদি তুমি দিনে অন্তত 3 ঘন্টা কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করতে পারো, তবে তুমি সাধারণ মানুষের চেয়ে 10 বছর এগিয়ে যাবে। মনোযোগ হলো একটি মাংসপেশির মতো। যত বেশি একে এক জায়গায় স্থির রাখার চেষ্টা করবে, এটি তত শক্তিশালী হবে। মনে রাখবে, অগভীর কাজ তোমাকে শুধু সস্তা বিনোদন দিতে পারে, আর গভীর কাজ তোমার জীবন বদলে দিতে পারে। তোমার শরীর হলো সেই ইঞ্জিন যা তোমাকে এক ধাপ তোমার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করে। যদি তুমি ইঞ্জিনে আজে বাজে তেল ভরো, তবে গাড়ি মাঝপথে থেমে যাবেই। এই 30 দিন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং বাইরের তেলযুক্ত খাবারকে পুরোপুরি না বলে দাও। আমরা যা খাই আমরা ঠিক তেমনটাই অনুভব করি। জাঙ্ক ফুড তোমাকে অলস এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। এর পাশাপাশি প্রতিদিন অন্তত 30 মিনিট শরীরচর্চা বাধ্যতামূলক। এটি কেবল 6 প্যাক বানানোর জন্য নয়,
এটি তোমার মস্তিষ্কের এন্ডোরফিন হরমোন নিঃসরণ করার জন্য। যখন তোমার রক্ত সঞ্চালন বাড়বে তখন তোমার চিন্তা শক্তি হবে ধারালো। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করো। নিজের শরীরকে শ্রদ্ধা করতে শিখো, কারণ এটাই তোমার একমাত্র স্থায়ী ঠিকানা। আমাদের চারপাশে এত বেশি শব্দ যে আমরা আমাদের নিজের মনের কথা শুনতেই পাই না। এই চ্যালেঞ্জের একটা অপরিহার্য অংশ হলো প্রতিদিন 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকা। কোনো ফোন নেই, কোনো বই নেই, কোনো গান নেই, শুধু তুমি আর তোমার চিন্তা। শুরুতে এটি খুব অস্বস্তিকর মনে হবে। তোমার মন তোমাকে আজে বাজে চিন্তা দিয়ে অস্থির করে তুলবে, কিন্তু তুমি যদি নিজেকে এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারো, এই নীরবতা তোমাকে শিখাবে তুমি আসলে কি চাও। তোমার কিছুক্ষণ পর তোমার ভয়গুলো তোমাকে কোথায় নিয়ে যাবে, তোমার খামতিগুলো কি কি। নিজেকে চেনা সফলতার প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চিনে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। একবার ভেবে দেখো তো, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে প্রধান পার্থক্য কি? সেটা হলো তাদের শেখার আগ্রহ। সফল মানুষেরা সবসময় ছাত্র হয়ে থাকে, আর ব্যর্থ মানুষেরা মনে করে তারা সব জানে। এই 30 দিনের প্রতিদিন অত্যন্ত 2 পাতা কোনো ভালো বই পড়ো বা শিক্ষামূলক কিছু শিখো। তোমার মস্তিষ্ক প্রতিদিন নতুন নতুন আইডিয়ার খাবার দাও। একটা নতুন আইডিয়া তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের পিছনে কোনো সময় নষ্ট না করে নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর পেছনে সময় দাও। মনে রাখবে, তোমার আয় অতটুকুই বাড়বে যতটুকু তোমার যোগ্যতার মান বাড়বে। তবে সব কিছু এক সময় পাওয়া যে সম্ভব নয়। বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। এই 1 মাস তোমাকে অনেক কিছুকে না বলতে হবে। বন্ধুর সাথে অপ্রয়োজনীয় আড্ডা, নেটফ্লিক্স এর নতুন সিরিজ, সেফ শুয়ে বসে থাকা, এই সব কিছুকে বিদায় জানাও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় টেনে নিচে নামাতে চায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে। এই 30 দিন তাদের থেকে দূরে থাকো। তোমার পরিবেশ ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ। নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। অনেকে শুরুতেই করে না, কারণ তারা ভয় পায়, তারা পারবে না। কিন্তু মনে রাখবে, ঘরে বসে চিন্তা করে কোনোদিন ভয় দূর করা যায় না। ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজে নেমে পড়া। তুমি হয়তো এই 30 দিনে কয়েকবার হোঁচট খাবে, হয়তো কোনো নিয়ম ভেঙে ফেলবে। তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। হেরে যাওয়া মানে হলো হাল ছেড়ে দেওয়া। যদি এই একটি ভুল করো, পরের দিন তুমি দ্বিগুণ শক্তিতে ফিরে এসো। তোমার সংগ্রামে তোমার পরিচয় তৈরি করবে। এই 30 দিন পর পৃথিবীটা বদলে যাবে না, কিন্তু তুমি বদলে যাবে। যখন তুমি বদলে যাবে তখন তোমার চারপাশের পৃথিবীটাও অন্যরকম মনে হবে। যখন তুমি শৃঙ্খলার মধ্যে বাস করবে তখন তোমার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্মাবে। তুমি জানো যে তুমি যা বলো তা তুমি করে দেখাও। এখন তোমার কাছে 2টি পথ আছে। একটি, এই ভিডিওটি শেষ করে আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, স্ক্রল করা আর আফসোস করা। নাম্বার 2, আজ এই মুহূর্ত থেকে শপথ নেওয়া যে আগামী 30 দিন আমি আমার জীবনের সেরা ভার্সন হব। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে রাজি হও তবে কমেন্টে এখনই লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলাতে প্রস্তুত। তোমার একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার জন্য। আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মধ্যে এক বিন্দু সাহস জুগিয়েছে, তাহলে এখনই একটি লাইক দিয়ে যাও। সর্বচেয়ে বড় কথা হলো, আমাদের এই যাত্রায় কখনো একা থেকো না। তোমার সেই বন্ধু বা প্রিয়জন যে অনেক দিন ধরে নিজেকে বদলাতে চাইছে কিন্তু পারছে না, তার সাথে এই ভিডিওটি এখনই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা